ব্রাজিলের বর্তমান দলটাকে দেখলে একটা বিষয় খুবই পরিষ্কার, প্রতিভার কোনো অভাব নেই। আক্রমণে গতি, ড্রিবলিং, ফিনিশিং, ক্রিয়েটিভিটি সবই আছে। মিডফিল্ডে আছে ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করার মতো খেলোয়াড়, ডিফেন্সে আছে অভিজ্ঞতা, আর গোলপোস্টে আছে নির্ভরতা। তাই প্রশ্নটা আসলে এটা না যে ব্রাজিলের বিশ্বকাপ জেতার মতো কোনো স্কোয়াড আছে কি না, প্রশ্নটা হলো কার্লো আনচেলত্তি কি এই দলটার সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে পারবেন। আমার মতে যদি আনচেলত্তি দ্রুততার সেরা কম্বিনেশনটা ঠিক করতে পারেন, তাহলে এই ব্রাজিল শুধু ফেভারিটই না, বরং বিশ্বকাপের সবচেয়ে এলিট দলগুলোর একটিতে পরিণত হতে পারে। কারণ ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র একা ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। ম্যাথিউস কুনহা আক্রমণে এনে দিতে পারে প্রেসিং, লিঙ্ক আপ প্লে এবং পরিশ্রম। এন্ড্রিক আছে বক্সের ভেতরে ফিনিশিংয়ের জন্য। আর লুইস হেনরিক বা রাফিনার মতো খেলোয়াড় দিতে পারে ডান পাশের গতি, ডিরেক্ট রান এবং ফাইনাল থার্ডের ধারাবাহিক হুমকি। তবে এত অপশন থাকলে সবকিছু ঠিক হয়ে যায় না, বরং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ফুটবলে সবসময় সেরা 11 জনকে নামালে সেরা দল হয় না, সেরা দল হয় তখনই যখন প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা একে অপরকে সম্পূর্ণ করে। ভিনিসিয়াস জুনিয়র যদি বাম পাশে স্পেসে ভয়ঙ্কর হয়, তাহলে তার পাশে এমন একজন ফুলব্যাক দরকার যে তাকে সবসময় সাপোর্ট দেবে এবং পিছনটাও সামলাবে। এন্ড্রিক যদি ভিতরে ঢুকে খেলে, তাহলে ডান পাশে এমন কাউকে দরকার যে লাইন ধরে খেলবে। আর নেইমারকে যদি ব্যবহার করা হয়, তাহলে তাকে এমন এক ভূমিকায় রাখতে হবে যেখানে সে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুরো ম্যাচ জুড়ে অযথা ডিফেন্সে দৌড়াতে হবে না। এখানে আনচেলত্তির কোচিং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ তিনি জানেন কিভাবে বড় তারকাদের একসাথে খেলে একটা ভারসাম্যপূর্ণ দল বানাতে হয়। রিয়াল মাদ্রিদে তিনি সেটা বরাবরই প্রমাণ করেছেন। ব্রাজিলে তার সবচেয়ে বড় কাজ হবে মিডফিল্ডের সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। এমন তিনজনকে সেট করতে হবে যারা একদিকে বল দখলে রাখবে, অন্যদিকে আক্রমণভাগে সাপোর্ট করবে, আবার ডিফেন্সেও সুরক্ষা দেবে। আমার মতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের আসল চাবিকাঠি এখানেই, সঠিক টিম কম্বিনেশন। কারণ এই দলে ম্যাচ উইনার আছে, অভিজ্ঞতা আছে, স্কোয়াড ডেপথ আছে, আর আছে এমন একজন কোচ যিনি বড় মঞ্চে চাপ সামলাতে জানেন। এখন দরকার শুধু সঠিক কম্বিনেশন, সঠিক ভূমিকা বন্টন আর সঠিক একাদশ। যদি আনচেলত্তি সেটা করতে পারেন, তাহলে এই ব্রাজিল শুধু ভালো দলই থাকবেন না, এটা সত্যিকারের এডেক টিমে পরিণত হবে। আর একবার যদি সেই ভারসাম্যটা বসে যায়, তাহলে বিশ্বকাপ জেতার পথে ব্রাজিলকে থামানো খুবই কঠিন হবে। কারণ প্রতিভা তাদের আছেই, এখন শুধু দরকার সঠিক পরিকল্পনার নিখুঁত সম্বন্ধই। আর সেটা যদি হয়, তাহলে বিশ্বকাপের ট্রফিটা আবারও ব্রাজিলের হাতেই উঠতে পারে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।